বর্তমানে 1 জানুয়ারি নিউ ইয়ার পালন করা হয়, কিন্তু আপনারা কি জানেন শুরুতে 1 জানুয়ারি নিউ ইয়ার পালন করা হতো না। প্রথমে যে নিউ ইয়ার পালন করা হতো সেটি ছিল 25শে মার্চ, তারপর সেই ডেটটিকে চেঞ্জ করে করা হয়েছিল 25শে ডিসেম্বর, এবং তারপরে জাস্ট কিছু বছর আগে তখন সেটিকে চেঞ্জ করে 1 জানুয়ারি করা হয়েছিল। এবারে ব্যাপারটি হচ্ছে এই যে ক্যালেন্ডার সিস্টেম যেটা শুরু হয়েছিল সেটি প্রথম যে ক্যালেন্ডার ছিল সেটিকে বলা হতো জুলিয়ান ক্যালেন্ডার, যেটি জুলিয়াস সিজার দ্বারা 45 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 45 বছর আগে এই ক্যালেন্ডারটি তৈরি করা হয়েছিল। এবং সেই যে জুলিয়ান ক্যালেন্ডারটা তৈরি করা হয়েছিল সেই জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী প্রথমে 25শে মার্চ নিউ ইয়ার পালন করা হয়েছিল, এবং তারপরে যখন যীশু খ্রিস্ট জন্ম নেন তারপরে 336 খ্রিস্টাব্দের পর থেকে যখন 25শে ডিসেম্বর পালন করা শুরু হয়েছিল তখন বেশ কিছু মানুষ সেইটিকে চেঞ্জ করে যীশু খ্রিস্টের জন্মের দিন থেকে নতুন বছর পালন করা শুরু করেছিলেন, অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে নতুন বছর পালন করা শুরু করেন। এবং এই যে জুলিয়ান ক্যালেন্ডারটি এটি 45 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1582 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস অবধি এই ক্যালেন্ডারটি ব্যবহার করা হতো। এরপরে 1582 খ্রিস্টাব্দের অক্টোবর মাস থেকে পোপ গ্রেগরি দা 13 তিনি গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন, যে ক্যালেন্ডারটি আমরা বর্তমানে ব্যবহার করছি। এবং যখন এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটি যখন ইউজ করা শুরু হয় তখন অনেকের মধ্যে মতবিরোধ জাগে যে কোন দিনটিকে প্রথম হ্যাপি নিউ ইয়ার হিসেবে আমরা পালন করব। বেশ কিছু মানুষ বলেন যে 25শে ডিসেম্বর যেটি আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন সেই দিন এই হ্যাপি নিউ ইয়ারটা পালন করা হোক। যীশু খ্রিস্টের জন্মের পর থেকেই আমরা এই সাল গণনাটা শুরু করি। কিন্তু অনেকে বলেন যে যেহেতু ডিসেম্বরের 25 তারিখ একটা মাসের শেষের দিক কিন্তু মাসের শুরুর দিক না, তো মাসের শেষের দিক থেকে বছর শুরু করা উচিত না। এবং তারপরে জানুয়ারি মাসের 1 তারিখটিকে নতুন বছরের প্রথম দিন হিসেবে পালন করা শুরু করা হয়। এবং এই যে জানুয়ারি মাসটি সেটি দেবতা জানুসের নাম থেকে জানুয়ারি এসেছে। দেবতা জানুস হলেন যার দুই মুখ দুদিকে থাকে অপোজিটে, যাকে মনে করা হয় যে তিনি অতীত এবং বর্তমান দুটোই দেখতে পারেন। এই মূর্তিটি দেখলে অনেকটা আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মার মতো মনে হয়, যার আমরা দুটো সাইডে দুটো মুখ দেখতে পাই এবং তার সাথে সামনের দিকে একটি মুখ থাকে, যেটি এই মূর্তিতে নেই। তো সেই হিসেবে এটা কিছুটা মিল আপনি দেখতে পারেন, যেখানে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা যার থেকে সমস্ত কিছু উৎপত্তি সেই রকমই ঠিক মিল আছে এই মূর্তিটার মধ্যে, যার দুটি মুখ রয়েছে দুদিকে এবং যার নাম থেকে জানুয়ারি মাস প্রথম হয় এবং জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই নতুন বছরও পালন করা শুরু হয়। এবং আরেকটি মজার ব্যাপার হলো এই যে গ্রিগোরিয়ান ক্যালেন্ডার যেটি 1582 সালে প্রথমবার ব্যবহার করা হয়, এটা কিন্তু 1582 সালে বিশ্বের সমস্ত জায়গায় কিন্তু অ্যাকসেপ্ট হয়নি বা তারা এটাকে স্বীকার করেননি। তারপরে প্রোটেস্ট্যান্ট জার্মান স্টেটে এটি 1699 সালে প্রথমবার ব্যবহার করা হয়, গ্রেট ব্রিটেনে এটি প্রথমবার ব্যবহার করা হয় 1752 খ্রিস্টাব্দে, সুইডেনে সেটি ব্যবহার করা হয় 1753 খ্রিস্টাব্দে, জাপানে সেটি ব্যবহার করা হয় 1873, এইভাবেই চায়নাতে 1912 খ্রিস্টাব্দে এবং সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকে সেটি 1918 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করা হয় এবং গ্রিসে সেটি 1923 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করা হয়। এবং শুধু তাই না, এই 1 জানুয়ারি যে বিশ্বের সমস্ত জায়গায় যে হ্যাপি নিউ ইয়ার পালন করা হয় সেটাও কিন্তু নয়। বিশ্বের এমন অনেক জায়গা আছে যেখানে 1 জানুয়ারি নিউ ইয়ার কিন্তু পালন করা হয় না। যেমন ইসরায়েলে এই নিউ ইয়ারে কিন্তু ন্যাশনাল হলিডে থাকে না। এছাড়া রাশিয়া এবং ইউক্রেন এই দেশগুলি জুলিয়ান ক্যালেন্ডারের উপর ভিত্তি করে 14 জানুয়ারি নববর্ষ উদযাপন করে। অর্থোডক্স চার্চ দুবার নববর্ষ উদযাপন করে, একটি অনুষ্ঠান উদযাপন করে 1 জানুয়ারি এবং আরেকটি অনুষ্ঠান তারা করে 14 জানুয়ারি। এবং 14 জানুয়ারি তারা যে নিউ ইয়ারটি পালন করে সেটি ওল্ড নিউ ইয়ার নামেও পরিচিত। এটা ছাড়া ইসরায়েলে ইহুদি নববর্ষ উদযাপন করে রোশ হাসানা, যা সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরের শুরুতে পড়ে। 2023 সালে রোশ হাসানা 15 সেপ্টেম্বর সন্ধ্যায় শুরু হয়েছিল এবং 17 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয়েছিল। 2024 সালে রোশ হাসানা 2 অক্টোবর সূর্যাস্তের পরে শুরু হবে। চীনা নববর্ষ শীতকালীন অয়নকালের পরে দ্বিতীয় অমাবস্যায় উদযাপিত হয়, যা 21শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির কাছাকাছি হয়। এবং শুধু বিদেশ না, আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন নববর্ষ হিসেবে পালন করা হয়। হিন্দু নববর্ষ পালিত হয় চৈত্র মাসের শুক্লপক্ষের প্রথম দিনে, যা সাধারণত মার্চ বা এপ্রিল মাসে পড়ে। হিন্দু ক্যালেন্ডারে 12টি চন্দ্র মাস রয়েছে, যা নতুন বছরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। যেমন উগাদি, এটি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে 4 এপ্রিল পালিত হয়। 2024 সালে উগাদি 9 এপ্রিল পালিত হবে এবং 2025 সালে এটি 23 মার্চ পালিত হবে। এছাড়া গুড়ি পাদোয়া মহারাষ্ট্র এবং কোঙ্কনে 4 এপ্রিল পালিত হয়। বৈশাখী যেটি 13 এপ্রিল পাঞ্জাবে পালিত হয় এবং বিহু যেটি আসামে 13 এপ্রিল পালিত হয় এবং বিশু যেটি কেরালাতে 14 এপ্রিল পালিত হয়। এছাড়া বোহাগ বিহু যেটি রঙ্গালী বিহু নামে পরিচিত, এটি আসামের সবচেয়ে বড় উৎসব। এছাড়া তামিলনাড়ু এবং শ্রীলঙ্কাতে পুথান্ডু নামে একটি উৎসব পালিত হয় যেটি 14 এপ্রিল বা তার কাছাকাছি পালিত হয়। এছাড়া পানা সংক্রান্তি বা
বা ওড়িয়া নববর্ষ যেটি উড়িষ্যায় পালন করা হয় এবং পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ নববর্ষ হিসেবে পালন করা হয়। এবং এই যে পুথান্ডুর কথা বললাম যেটি তামিলনাড়ু এবং শ্রীলঙ্কাতে পালন করা হয়, এটি শুধু তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা না, এটা ছাড়াও পুদুচেরিতে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মরিশাস এবং আরো বিভিন্ন জায়গায় তামিলদের দ্বারা এটি পালন করা হয়। এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন রয়েছে আমার, সেটি হলো জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 45 খ্রিস্টপূর্বাব্দে যে প্রথমবার 25শে মার্চ নববর্ষ পালন করা হয়েছিল তার সাথে ভারতবর্ষে নববর্ষ পালন করার মধ্যে কোনো সম্পর্ক নেই তো? আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।